ओरिजिनल आए मेरे यार का बर्थडे थाड़ा कर दियो बेश कती भरना तेरा बेश कती। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের হ্যাপি বার্থডে ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং এখান থেকে আমরা ক্লিক করব নিউ প্রজেক্ট অপশনে। দেন আমাদের প্রথম প্রয়োজন হবে একটি ভিডিও ক্লিপস এবং যা ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে সব কিছু আপনি ভিডিও রেসপন্সে পেয়ে যাবেন। এরপর আমরা এখান থেকে মিউজিক অ্যাড করে নেব। এর আগে অবশ্যই ভিডিও ইন্ট্রোকে ওয়াটারমার্ক রিমুভ করবেন। দেন অডিও অ্যাড করার জন্য অ্যাড অডিও এক্সট্রাক্টেড মিউজিকটিকে সিলেক্ট করবেন, তারপর ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবেন। এরপর মূলত আমাদের এখানে বেশ কিছু পিকচার অ্যাড করতে হবে, এর জন্য প্লাস আইকন। এরপর ফটোস অপশনে চলে যাবো। আপনি চাইলে এখানে বয়েজ অথবা গার্লসের যে কোনো ফটো সিলেক্ট করতে পারেন আপনি আপনার মতো করে। তো আমাদের গ্যালারিতে যেহেতু অনেকগুলো পিকচার আছে, আমরা কিছুটা নিচের দিকে চলে যাবো পিকচার কিছু সিলেক্ট করার জন্য। তো এখান থেকে আমরা 5টির মতো পিকচার সিলেক্ট করব এবং অ্যাড করে নিব। ওকে, এবং এই 5টি পিকচারকে আমাদের ফুল স্ক্রিন না থাকলে ফুল স্ক্রিন করে নিতে হবে। যেন পিকচার লেয়ারে ক্লিক করে এখান থেকে ডিসপ্লে স্ক্রিন থেকে যেটা যতটুকু আপনার প্রয়োজন মনে হয় পারফেক্ট করতে ঠিক ততটুকু আপনি জুম করে নেবেন। ওকে, এখান থেকে আমরা ফুল স্ক্রিন করে জুম করে নিব এবং আমাদের এই বিটমার্ক অনুযায়ী পিকচারগুলোকে অ্যাডজাস্ট করতে হবে। এর জন্য প্রথম পিকচার ক্লিক করে এটার ডিউরেশন রাখবো 2.0। দেন পরবর্তী আছে সেকেন্ড পিকচার সেমভাবে 2.0, তার পরবর্তীটাও একইভাবে। ওকে, এবং লাস্টের 4 নম্বরটা এবং লাস্ট পিকচারটা এখানে মিউজিক যতটুকু অবশিষ্ট থাকতেছে 1.8। ওকে, ডিউরেশন দেওয়া আছে। ডিউরেশন কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আমরা প্রথম ফটোতে চলে যাব এবং অ্যানিমেশন, এরপর কম্বো ক্যাটাগরি। দেন এখান থেকে পপিং ক্যান্ডি অ্যানিমেশনটাকে সিলেক্ট করব। ওকে, দ্বিতীয় পিকচারও সেমভাবে পপিং ক্যান্ডি, তারপরেরটা তো পপিং ক্যান্ডি। ওকে, এখানে প্রতিটা পিকচারের জন্য আমরা পপিং ক্যান্ডি অ্যানিমেশনটাকে সিলেক্ট করব। ওকে, লাস্ট পিকচার অফ দি পপিং ক্যান্ডি। ওকে, এরপর হচ্ছে আমরা এখান থেকে ওভারলের মাধ্যমে ইফেক্ট অ্যাপ্লাই করব। এর জন্য এখান থেকে ওভারলে অ্যান্ড অ্যাড ওভারলে, তারপর এখান থেকে আমরা স্টক ভিডিওতে চলে যাবো। এখানে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড পিকচার দেখতে পাবেন। এই পিকচার থেকে আমরা সার্চ করব জাস্ট হোয়াইট লিখে। এখানে বিভিন্ন ধরনের আপনি পিকচার দেখতে পারবেন। ওকে, মেবি নেটওয়ার্ক প্রবলেম। ওকে, তো এখান থেকে আমাদের হোয়াইট পিকচার দেখছেন চলে আসছে। তো আমরা সিলেক্ট করবো এবং এটাকে অ্যাড করব। অ্যাড করার পর এইখান থেকে আমরা ব্যাক করব, এটাকে ক্রস করে দিব। দেন এইখান থেকে এটাকে ফুল ফ্রেম করব। ওকে, পারফেক্টলি ফুল রকম ফুল স্ক্রিন করলে হবে। দেন এটার ডিউরেশনটা আমরা 5 থেকে 6-এর ভিতরে রাখবো। ওকে, 6, এবং আপনি চাইলে সামান্য একটু বাড়িয়ে নিতে পারেন। তো আমরা এটাকে 7 করে দিই। ওকে, দেন ব্লেন্ড এবং এখান থেকে ওভারলে এবং এইটার আমরা হচ্ছে অ্যানিমেশন এবং এখান থেকে আউটে চলে যাব। দেন এখান থেকে ফেড আউটটাকে সিলেক্ট করে দিব। ওকে, এখান থেকে রাইট সাইডে চলে গেলে এখান থেকে ফেড আউট নামে একটা অ্যানিমেশন পেয়ে যাব এটা, তারপর এখান থেকে অ্যাপ্লাই করে দিবেন। তো এখন জাস্ট আমরা যদি এইটাকে একটু প্লে করে দেখতে চাই তাহলে দেখতে পাচ্ছেন এইটাকে আমরা মিডল পজিশনে রাখবো। ওকে, দেন এখান থেকে আমরা এটাকে কপি করব। কপি করে প্রত্যেকটা পিকচারের মিডল পজিশনে রাখবো এটাকে। ওকে, জাস্ট কপি করে, যেহেতু আমাদের টোটাল এখানে 5টা পিকচার, 5টা পিকচারের মিডল বরাবর রাখলেই হবে। ওকে, এখান থেকে আমরা একবার দুটো কপি করে নিই। ওকে, এবং এইটা সেমভাবে। ওকে, দেন এখান থেকে আমরা একটি পিএনজি পিকচার অ্যাড করবো। এই জন্য এখান থেকে চলে যাবো অ্যাড ওভারলেতে। ফটোস অপশন থেকে আমরা একটি শ্যাডো পিকচার সিলেক্ট করব। ওকে, যেটা দিলে টেক্সটটা যাতে ভালোভাবে বোঝা যায়। ওকে, তো এখান থেকে শ্যাডো পিকচারটাকে সিলেক্ট করে অ্যাড করব, রোটেট করব এবং এটাকে আমরা নিচে যতটুকু প্রয়োজন হয় বসিয়ে দিব এবং এইটার লেয়ারটাকে ইন্ডিং পর্যন্ত করে দিব। ওকে, দেন চলে যাবো আবার ফটো স্টার্ট পজিশনে এবং এখান থেকে অ্যাড ওভারলে, এরপর হ্যাপি বার্থডে টেক্সটটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে অ্যাড করব। ওকে, এবার এটাকে আমরা নিচে বসিয়ে দেবো এইভাবে মিডল বরাবর নিচে জাস্ট বসিয়ে দিব। ওকে, দেখতে পাচ্ছেন এখন কত সুন্দরভাবে হয়ে গেছে। দেন আমরা লেয়ারটাকে ইন্ডিং পর্যন্ত করে দিব। এখন জাস্ট আমরা এটাকে যদি এখান থেকে প্লে করি সাউন্ডটিকে ছাড়াই, তোকে দেখতে পাচ্ছেন একদম পারফেক্টলি আছে। জাস্ট আমরা ভিডিওটিকে সেভ করব। ভিডিও রেজলিউশন আদার্স থেকে এখান থেকে এক্সপোর্টে ক্লিক করি, আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এইভাবে এই ধরনের ভিডিওগুলোকে খুব সহজে এডিটিং করে নিতে পারবেন। এছাড়া কথা বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।